এই গল্পটা একটা ছোট্ট গল্প, আর ঠিক এই কারণেই এই গল্পটা হয়তো আর 8 বা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এর পেছনে কারণও অবশ্য একটা আছে। একটা খুন করতে তো এর থেকে বেশি সময় লাগার কথা নয়। আর যেহেতু আমি একজন প্রফেশনাল খুনি, আমার একটা খুন করতে ঠিক অতটাই সময় লাগে। হ্যাঁ, আমি একজন পেশাদার খুনি, আর এই কাজে আমি নিজেকে বেশ দক্ষ বলেই মনে করি। খুনি বা মার্ডারার শব্দটা শুনলেই ঠিক যে ছবিটি আপনার মনে তৈরি হয়, আমি ঠিক সেরকম টাইপ নই। বরং বলতে পারেন আমি একজন শিক্ষিত খুনি। একটু বাড়াবাড়ি হয়ে গেল। সে যাই হোক, আমি একটু অফবিট টাইপের খুনি, বুঝলেন। আমার কিছু আইডিওলজি আছে। আমি নিজেকে প্রফেশনাল বলি ঠিকই, তবে আমি শুধু পেট চালানোর জন্য খুন করি না। বলতে পারেন আমার আইডিওলজি আর পারিশ্রমিকটা ম্যাচ করলে তবেই আমি কোনো একটি খুন করতে রাজি হই। আর আমার পারিশ্রমিকটা একটু বেশি। নিজেকে সবসময় ফিট রাখাটা আমার পেশার অঙ্গ হলেও আজকাল যেন আমি একটু নিজের বেশি খেয়াল রাখছি। সেদিন গেছিলাম ডাক্তারের কাছে, গিয়ে যথারীতি শুনলাম আমি দিন দিন একজন মানসিক রোগীতে পরিণত হচ্ছি। পাতি বাংলায় বাতিগ্রস্ত আর কি। তবে নিজের খেয়ালটা আমি একটু বেশি রাখলেও আমি কিন্তু আমার ভিকটিমদের সম্বন্ধে একটু বেশি আপডেট থাকতে পছন্দ করি। যেমন আজ আমি যে খুনটি করতে চলেছি, তাতে আমার আইডিওলজিক্যাল স্যাটিসফ্যাকশনটা থাকছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার অবিনাশ রায়। ইউনাইটেড স্টেটসে ইকোনমিক্যাল ডিপ্রেশনের জন্য ভদ্রলোকের নাকি কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে। তাই তিনি এই দেশে তার 3টে কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন, যার ফলে বেকার হয়েছে কয়েক হাজার শ্রমিক। অথচ ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকারি হস্তক্ষেপ উঠে যাবার পর থেকে ভদ্রলোক হঠাৎ এই দেশে 300 একর জমি কিনে ফেললেন শিল্প করবেন বলে। চাষির মুখে গুজে দিলেন মহাত্মা গান্ধীর ছাপ মারার টাকা, জোর করে। ঠিক এভাবেই একটা বুলেটকে আর কিছুক্ষণের মধ্যে আমি যে অবিনাশ রায়ের বুকে গুজে দেব, লোকটা হয়তো কল্পনা করতে পারছে না এখন। আর বেশি বাকি নেই এই গল্পটার, শুধু আমার তৈরি হওয়ার অপেক্ষা মাত্র। অবিনাশ রায় আজ তার নতুন কেনা জমিতে শিলান্যাস করবেন। পাশে কোনো মন্ত্রী থাকবেন হয়তো। শিলান্যাসের ক্ষেত্রে তো আর সরকারি হস্তক্ষেপ উঠে যায়নি, তাই আজ এই খুনটা করতেও বেশ ভালোই লাগবে আমার। আর আমার আইডিওলজিটাও একটু ম্যাচ করছে বলে আজকের পারিশ্রমিকটাও আমি একটু কম নিচ্ছি। যারা কন্ট্রাক্টটা আমায় দিয়েছে, সেই জঙ্গলের কোনো বন্দুকবাজগুলোর প্রতি কোনো সিম্প্যাথি আমার নেই। তবে আজ মনের সাইডটা একটু বেশি বলি হয়তো আমি আমার পারিশ্রমিকটা একটু কমিয়েছি।
আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। আমি যে পুরো তৈরি, অবিনাশ রায় হয়তো তার দুঃস্বপ্নেও ভাবতে পারছে না এখন। আমি বলেছিলাম না আমার কাজে আমি দক্ষ। হ্যালো, ইটস ডান। অ্যান্ড ওয়ান মোর থিং, forget me forever.